ব্রিটিশরা যখন চলে গিয়েছে এই দেশ থেকে স্বাধীনতা দিয়ে যাওয়ার সময় তারা একটা ব্যবস্থার ভেতরে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। এই যে কামড়া কামড়ির রাজনীতি, এই যে হানাহানির রাজনীতি, এই যে ধোঁকাবাজির রাজনীতি, মুসলমান কোনোদিন এই ধাপ্পাবাজির রাজনীতির মধ্যে ছিল না। যারা রাজনীতি করছেন তারা পোস্টারে লেখেন মানুষের সেবা করার সুযোগ দিন। ক্ষমতায় যাওয়ার পর বিলিয়ন বিলিয়ন টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিচ্ছেন। এটাই কি জনসেবার নমুনা? কথা ছিল আল্লাহর রূপ ধারণ করে দুনিয়াতে আল্লাহর খেলাফত করবে, আল্লাহর কোরআনের বিধান কায়েম করবে। আজকে ওরা তোমাদেরকে শিখিয়েছে ভোট আমানত। ভোট কেন্দ্রে গিয়ে জুব্বা পরে, কালো জুব্বা লাগিয়ে, দাড়ি পরে আমাদের মৌলানা সাহেবরা যান, আমাদের মা বোনেরা যান, পর্দা পুশিতা করে ভোট দিয়ে আসেন। ভোট দেওয়ার পর একদিন আপনাকে ভাই ডাকবে, আপনাকে মামা ডাকবে, আপনাকে কাকা ডাকবে, আপনাকে আব্বাও ডাকতে পারে। আপনার পিঠের ময়লা থাকবে না, আপনার কোলাকুলি করবে, আপনার পা ধরবে, শপথ করবে আমি অতীতে কোনো ভুল করলে আমাকে মাফ করে দিয়ে আব্বা, জীবনে আর অন্যায় করব না, আমাকে ভোটটা দেন খালি। একদিন, এই একদিন পর আপনাকে আর চিনবে না। 5 বছরের জন্য আপনার অস্থি মজ্জা, আপনার রাষ্ট্রকে আপনি ইজারা দিয়ে দিলেন একটা গোষ্ঠীর কাছে। তারা তাদের মামার বাড়ির আবদার পায়, তাদের এই জমিদারি তালুত মনে করে। এবার ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা লুট করে, স্বজন প্রীতি করে, মিথ্যা মামলা, প্রতিপক্ষকে হয়রানি। তারপরে ক্ষমতা থেকে নামার পর শুরু হয় নতুন খেলা, অবরোধ, হরতাল। ইদানিং আর বাংলায় বলে না, এখন বলে লকডাউন, শাটডাউন, মানে জমিদারি তালুত। এই রাজনীতি সাধারণ কোটি কোটি মানুষ আজকে তাদের জীবন না বিশ্বাস, তাদের সন্তানের লেখাপড়ার খরচ জোগাতে পারছে না, তারা চিকিৎসার ব্যয় মেটাতে পারছে না, ঔষধ খেতে পারছে না, তারা আজকে ভিক্ষা করছে রাস্তায় রাস্তায়। আজকে 3.5 কোটি মানুষ দরিদ্র, 350 বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে। আমার দেশের কৃষক শ্রমিক জনতা রক্ত শোষণ করে এই জানোয়াররা আমার দেশটাকে তলাবিহীন জড়ি বানিয়ে দিয়েছে। 1.5 কোটি তরুণ তরুণী আজকে বাবার ভিটে মাটি বিক্রি করে আজকে মধ্যপ্রাচ্যে গিয়ে রুজি করে ইউরোপে যাওয়ার জন্য। সেখানে ভূমধ্য সাগরে ডুবে মারা যায়, তারা বৈদেশিক রেমিটেন্স পাঠায়। আর এখানে এই ডাকাতের দল তাদের থেকে রাজনীতি শিখে এসে আমাদের দেশটাকে লুণ্ঠন কাজে লিপ্ত রয়েছে। আপনারা কি এই রাজনৈতিক চক্রের ভিতরে আর ঢুকতে চান? আপনারা কি আর এই ধোঁকাবাজির রাজনীতি করতে চান? না বললে হবে না, এদের চরিত্র বুঝতে হবে। আমি আগেও বলেছি, এই মানুষগুলি কিন্তু খারাপ ছিল না, সিস্টেম তাদেরকে খারাপ বানিয়ে দিয়েছে। সিস্টেম, জীবন ব্যবস্থা যেমন খারাপকে ভালো করে, ভালোকেও তেমনি সিস্টেম খারাপ করে। দেশে দুর্নীতি, চুরি, ডাকাতি, মিথ্যা ছলনা, প্রতারণা, জালিয়াতি ইত্যাদি চলবে নাকি শান্তি চলবে, এটা নির্ভর করবে আপনি কার আইন দিয়ে, কোন সিস্টেম দিয়ে আপনি রাষ্ট্র পরিচালিত করবেন। এ রাজনীতিকে মুসলমান করতে পারে? পারে। এখন থেকে আমরা সিদ্ধান্ত নেব যে এই সিস্টেমে আমাদের রাষ্ট্র চলছে, আমরা কি এই সিস্টেম চাই? তথাকথিত গণতন্ত্রের নামে এই হানাহানির রাজনীতি কি আমরা চাই?
এই প্রতারণার রাজনীতি কি আমরা চাই? যদি না চাই, যদি না বলেন, তাহলে এর বিকল্প পাল্টা একটা ব্যবস্থাকে দিতে হবে না? আলহামদুলিল্লাহ সেই ব্যবস্থার রূপরেখা আমরা দিয়েছি।